যাদের শুধু সঞ্চয়পত্র, এফডিআর, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, তাদের রিটার্ন কিভাবে আপনি তৈরি করে সাবমিট করবেন, সেটাই আজকে আমরা আলোচনা করব। এবং আপনি পুরো ভিডিওটা দেখলে আপনি আপনার যে আয়কর রিটার্ন সেটা তৈরি করে অনলাইনে আপনি খুব সহজেই সাবমিট করতে পারবেন। আশা করি আপনি পুরো ভিডিওটা দেখবেন। অনেকে আছেন তাদের ইনকাম শুধু আপনার সঞ্চয়পত্র, এফডিআর, কারণ ফ্যামিলির অনেক মেম্বার আছেন, তারা তাদের ফ্যামিলি মেম্বারদের নামে রাখেন। অনেক রিটায়ার্ড পার্সন আছেন, অনেক আপনার হোম মেকার আছেন, অনেক আপনার ধরেন ফ্রিল্যান্সিং কাজ করেন। তাদের ফ্রিল্যান্সিং এর বাইরে তাদের একটা পোর্শন তারা এফডিআর রেখে দেন বা সঞ্চয়পত্র রেখে দেন বা শেয়ার মার্কেটে রাখেন। তাদের রিটার্নটা তারা কিভাবে তৈরি করে এই রিটার্ন সাবমিট করবেন, সেটা একদম খুব সহজেই আপনি এই ভিডিওটা দেখলে আপনি নিজেরটা নিজে তৈরি করতে পারবেন। আপনার কোনো ট্যাক্সের আইনজীবীর কাছে যাওয়ার দরকার নেই। কারণ আমি চাই আপনারা আপনারা ট্যাক্সের উপর যে ভীতি সেটা দূর করুন এবং নিজের রিটার্নটা নিজে তৈরি করে জমা দিন এবং গভর্নমেন্টের রেভিনিউ আর্নিং এ হেল্প করুন। শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ই রিটার্নের যে ল্যান্ডিং পেজটা, এখানে আমরা হোম পেজে আসি। এরপরে আমরা এখানে সাবমিশনে চলে যাব। সাবমিশনে গেলে আমাদের এখানে রেগুলার ই রিটার্ন আছে। আর সাবমিশনে গেলে এখানে রেগুলার ই রিটার্ন আছে, এরপর রিভাইস রিটার্ন আছে। তো আমরা রেগুলার রিটার্নে যাই। রেগুলার রিটার্নে এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো যেহেতু আমাদের টাইম এক্সটেন্ড করা হয়েছে এবং আমরা ট্যাক্স ডে এর মধ্যেই আমরা রিটার্ন সাবমিট করব, তাই আমাদের জন্য অনেক অনেক বেনিফিট আছে। বিশেষ করে ইনভেস্টমেন্টের যে নিবে সেটা আমরা পাবো। এখানে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার দেওয়া আছে 25-26, ইনকাম ইয়ার 24-25, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট হলে রেসিডেন্ট লিখবেন, নন রেসিডেন্ট হলে নন রেসিডেন্ট লিখবেন। এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, যদি আপনার এক্সেম্পটেড ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম থাকে সেটা এখানে লিখবেন। হেডস অফ ইনকাম গুলো এখানে আছে। আমরা এখান থেকে শুধু ক্যাপিটাল গেইন এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এই দুটো পার্ট নিব। অন্যগুলো যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু না, তাই শুধু আমরা এই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। এর পরের পেজ আমরা দেখতে পাচ্ছি এই যে ট্যাক্স পেয়ার, তার যে লোকেশনটা কথা, কারণ লোকেশনের উপর ডিপেন্ড করে আপনার মিনিমাম ট্যাক্স পে করতে হবে। এই ট্যাক্স পেয়ারের লোকেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, এটা আমরা টিক দিলাম। এরপরে আমাদের ট্যাক্স রিবেট, ইয়েস যেহেতু সে ইনভেস্টমেন্ট করবে তার ট্যাক্স রিবেট আছে। তারপর আইটি টিএনবি রিকোয়ারমেন্ট, এর গ্রোসিয়াল 50 লাখ টাকার বেশি হইলে আপনার এটা আপনি ওকে দিবেন, অথবা আপনার যদি গাড়ি থাকে অথবা অফশোর প্রপার্টি থাকে অথবা আপনি যদি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার ডিরেক্টর হন অথবা আপনার যদি হাউস প্রপার্টি থাকে, আমি সাজেস্ট করবো যে সবাই এই জিনিসটা ফিল আপ করবেন, যাতে করে আপনার ফিউচার অ্যাসেট বাড়লে যেন আপনার নতুন করে আবার ফিল আপ করা না লাগে। তাই আমরা এখানে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ টাকা, এটা আমরা ওকে ইয়েস দিলাম। এরপরে আমাদের কন্টিনিউ। এখানে যেহেতু আমরা টিক দিয়েছি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে এখানে আপনি পাবেন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, ডিভিডেন্ড। তারপরে এখানে আমাদের ইন্টারেস্ট, যেহেতু আমাদের এখানে আমরা টিক দিয়েছি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আসলে কি আছে আমরা যদি এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আছে এখানে আপনার ইন্টারেস্ট ইনকাম ফ্রম সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনিয়ার্স। এরপরে পেনশনিয়ার্সদের জন্য সঞ্চয়পত্র থাকলে সেটা আসবে ইন্টারেস্ট, প্রফিট, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ট্রেজারি বিল, বন্ড, সুকুক, আদার সিকিউরিটিজ উইথ টিডিএস, ডিভিডেন্ড এনি কাইন্ড, ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, সিকিউরিটি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এগুলো অপশন আছে। আমরা এই ট্যাক্স পেয়ারের ক্ষেত্রে যে অপশনগুলো আছে সেটা আমরা এখানে তিনটি খাতা সেখানে আমরা দেখতে পাচ্ছি, ইন্টারেস্ট বা প্রফিট ফ্রম ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেখানে টিডিএস কেটে রাখে। এরপর ডিভিডেন্ড আছে এবং এরপরে আছে আপনার ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনিয়ার্স। আমরা এখানে ব্যাংকিং এ চলে যাই। তো ব্যাংকের এখানে আমরা দেখতে পাচ্ছি তার দুটো ব্যাংক, পূবালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক। পূবালী ব্যাংকের মিরপুর ব্রাঞ্চ এবং অগ্রণী ব্যাংকের আপনার এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ। এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এখানে গ্রোস প্রফিট লিখবেন, তারপরে যদি কোনো রিলেটেড যে খরচগুলো কাটা হয় সেটা লিখবেন, এরপরে টিডিএসটা লিখবেন এবং ক্লোজিং ব্যাংক ব্যালেন্স যেটা সেটা লিখবেন। এবং এই ক্লোজিং ব্যাংক ব্যালেন্সটা আবার আপনার অ্যাসেট লায়াবিলিটি পজিশনে অটোমেটিক চলে যাবে। এবং এই যে টিডিএসটা, এই টিডিএসটা আপনার দেখবেন যখন আপনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন, এখানে ট্যাক্স এন্ড পেমেন্ট যে অপশনটা আছে এখানে অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, এবার আমরা ডিভিডেন্ডটা দেখি।
তার ডিভিডেন্ড আপনার বেশ কয়েকটা জায়গায় ডিভিডেন্ড আছে। আইসিবি ইউনিট ফান্ডে থেকে সে ডিভিডেন্ড পেয়েছে, তারপরে যে গ্রাউন্ড ফান্ড থেকে পেয়েছে, ব্যাডবিসি থেকে পেয়েছে, মেরিকো থেকে পেয়েছে। তো এই ডিভিডেন্ডের অ্যামাউন্টটা লিখবেন এবং এখান থেকে কি পরিমাণ টিডিএস কাটা হয়েছে সেটা লিখবেন, এবং যদি কোনো আরো বেশি থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। এখানে একটা কথা, আপনার ডিভিডেন্ডের সার্টিফিকেট গুলো কালেকশন করার চেষ্টা করবেন। আর ঠিক আছে, যদি কোনো কারণে সার্টিফিকেট কালেকশন করতে না পারেন সেক্ষেত্রে আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকে রেফারেন্স করে দিবেন। এবার আমরা দেখতে পাচ্ছি তার সঞ্চয়পত্র। এখানে তার সঞ্চয়পত্র আছে তিনটা। এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, এখানে ইস্যু ডেট আছে, এখানে ভ্যালু ডেট আছে, এখানে গ্রোস ইন্টারেস্ট, এখানে টিডিএস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার তিনটা সঞ্চয়পত্র, এবং এখানে আপনার ডান পাশে দেখবেন এখানে এনক্যাশ নামে অপশন আছে, এবং এই এনক্যাশ হয়ে গেলে সেটা ক্লিক করলে হবে কি, আপনার তখন এই অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্টে যখন আপনি এটা হিট করবো তখন কিন্তু আপনার যেটা এনক্যাশ থাকে সেটা আসবে না, বাকিগুলো আসবে। তাই আপনারা এটা দেখে শুনে এখানে আপনার এই শংসাপত্র সার্টিফিকেট আছে, সার্টিফিকেট দেখে আপনার এখানে বসে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার ক্যাপিটাল গেইন, ট্রান্সফার অফ, এখানে অনেকগুলো অপশন আছে। আমি একটু অপশনগুলো দেখাই আপনার কি কি অপশন আছে। এখানে আপনার ট্রান্সফার অফ প্রপার্টি, যদি ল্যান্ড প্রপার্টি সেল করে আপনি ক্যাপিটাল গেইন আর্ন করেন। আর ট্রান্সফার অফ প্রপার্টি, পার্চেজ অ্যাপার্টমেন্ট, তারপরে সাইনিং মানি ফ্রম ডেভেলপার, আপনি সাইনিং মানি নিলেও সেটা কিন্তু আপনার ক্যাপিটাল গেইন হিসাবে এখানে কাউন্ট করা হবে। compensation against property acquisition, transfer of share of listed company, transfer of share of listed company ডিরেক্টরদের আর উপরটা ইন্ডিভিজুয়ালের জন্য, transfer of share of non listed company, transfer of business or understanding other capital gain subject to reduced tax rate। এগুলো আপনারা আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা আমাদের আপনি এখানে আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনি এখানে লিখবেন। আমাদের জন্য অ্যাপ্লিকেবল ছিল এখানে তার ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, এবং এখানে আপনি বিও অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এখানে ব্রোকার হাউসের নাম লিখবেন, লঙ্কা বাংলা সিকিউরিটিজ, এখানে পোর্টফোলিও স্টেটমেন্ট নাম লিখবেন, এখানে রেফারেন্স নাম্বার লিখবেন, এখানে গ্রোস রিয়েলাইজড যে গেইন, এটা আনরিয়েলাইজড গেইন কিন্তু লিখবেন। আপনার যেটা রিয়েলাইজ যদি গেইন হয় সেটা লিখবেন। এখানে আদার এক্সপেন্স গুলো লিখবেন, এখানে মানে মোট মানে নেট রিয়েলাইজ গেইন কত সেটা এখানে চলে আসলো। আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দেই। এরপর রিবেটের ঘরে আমরা যদি এবছরের ইনভেস্টমেন্ট থাকে, যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট গুলো আগের ইনভেস্টমেন্ট তাই আমরা রিবেট নিচ্ছি না, কিন্তু আমাদের এখানে যদি এই ইনভেস্টমেন্ট থাকতো হতে পারে সেটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইপিএস, তারপরে সঞ্চয়পত্র, কোনো মিউচুয়াল ফান্ড, তারপরে আপনার যেটা যদি মানে আপনার এনবিআর এপ্রুভ কোনো ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেটা এখানে আসবে। ঠিক আছে, এটা নিয়ে আমাদের যে আগের যে ভিডিওটা সেখানে আমি একদম ডিটেলস আলোচনা করেছি, আপনারা সেই আলোচনাটা দেখে নিন। এরপর এক্সপেন্ডিচারটা আপনার যে লাইফ স্টাইল এক্সপেন্ডিচার সেটা এখানে দেওয়া আছে, আপনারা আগের ভিডিওতে একদম এ টু জেড এখানে দেওয়া আছে, সবগুলো দেখে নেবেন। এরপর আপনি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি স্টেটমেন্টটা বসাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তার ঢাকাতে নন এগ্রিকালচার প্রপার্টি আছে, এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছি শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার আছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে আছে, এবং আপনার লঙ্কা বাংলা সিকিউরিটিজে আছে, এবং এরপরে দেখি সঞ্চয়পত্র আছে, তার সঞ্চয়পত্র আছে এখানে তার 24 লাখ টাকা। এর বাইরে তার গোল্ড আছে আপনার 50 ভরি, এবং ফার্নিচার ইকুইপমেন্ট আছে এখানে। এরপরে আপনার যে তার দুটো ব্যাংকের যে তার ব্যালেন্স সেটা এখানে চলে আসবে, ব্যালেন্স গুলো। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার নিচে যে অ্যামাউন্টটা নিচে, বিশেষ করে আপনার এই জায়গাটা ডিফারেন্সটা এখানে জিরো হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই এন্ড অফ দ্য ডে ইয়ারে তার প্রিভিয়াস এন্ড অফ দ্য ইয়ারে তার যে এন্ড অফ দ্য ইয়ারে তার আগের বছরের যে তার প্রিভিয়াস ইয়ারের যে নেট ওয়েলথ সেটা এখানে থাকবে, এবং এই কারেন্ট ইয়ারটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখন এই আমাদের এটা হলো কি আমাদের অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি স্টেটমেন্ট, এবং এটা জিরো হবে। এবার আমরা যাব ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে। ঠিক আছে, এখানে আমরা এবার সেভ করে ফেলি। এবার ট্যাক্স সেভ করলে পেমেন্টে আমরা চলে যাই। ট্যাক্স পেমেন্টে গেলে আমরা দেখবো যে কত টাকা ট্যাক্স পে করা হয়েছে। এখানে বিভিন্ন সময় আমাদের যে দেখেন এখানে আমাদের ইনকাম ছিল সবগুলো মিলে 5,15,839 টাকা, এবং এর মধ্যে টিডিএস কাটা হয়েছে বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়া হয়েছে
188 টাকা। এখন আমরা দেখব যে এই আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আমরা এখন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটা আপডেট করবো, ঠিক আছে? কারণ আমাদের যে এই টিডিএস বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কাটা হয়েছে সেটা আমরা এখন ক্লেম করব, ঠিক আছে? ক্লেম করার জন্য আমাদেরকে এই আপডেট ইনকাম ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে এখানে এই অপশনটা আসবে। এই এখানে যে বাংলা লেখাগুলো এই এখানে যে কিছু গাইডেন্স আছে, এই পেজে ল্যান্ড করার পরে আপনি এখানে যে গাইডেন্স গুলো আছে সেটা দেখবেন। দেখার পরে আমরা এখানে এই যে ক্লেম সোর্স ট্যাক্স, কি কি ট্যাক্স কাটা হয় সেটা ক্লেম করব। এরপরে অ্যাডভান্স ট্যাক্স যদি কাটা হয় সেটা আপনার গাড়ির পারপাস হতে পারে, ইম্পোর্টেজ হতে পারে। তো এই জিনিসগুলো, এই ফিগারগুলো আমরা এখন ধাপে বসাবো। বসানোর পরে দেখবেন আমাদের পুরোটাই আহ, মিলে যাবে। মিলে যাওয়ার পরে তখন আমরা রিটার্ন সাবমিট করবো। আমরা একটু এখন বসাই। এখন এখানে আমরা ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে আপনার যে ইন্টারেস্ট এবং প্রফিট সেটা আপনি এখানে সিঙ্ক্রোনাইজিং ফ্রম ইনকাম যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু আগের সেই আগেরটা চলে আসছে, দেখছেন? সিঙ্ক্রোনাইজিং ফ্রম ইনকাম আমরা যে এর আগে বসিয়েছিলাম সেটা একদম এখানে পোর্টে চলে আসবে, ঠিক আছে? চলে আসলো এখানে। এরপরে সঞ্চয়পত্র, সেম ওয়ে সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি যখন এখানে মানে ক্লিক করলে তখন ডাটা সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। এরপরে আপনি আপনার পুরো যে আপনার যদি আইটি থাকে আইটি বসাবেন, আধার থাকলে আধার বসাবেন। এটা বসানোর পরে আপনার যেহেতু যে আমাদের উইন্ডোটা সবকিছু আসবে, বসানো শেষ, আপনি তখন আপনার আপনার বসানো রিটার্নটা শেষ। সাবমিট এখন করতে আমরা হবে। ব্যাকে এখন যাব, আমরা রিটার্নে ব্যাকে চলে যাই। রিটার্নে গেলে এখানে আমাদের ট্যাক্সের যে একটা রিভিউ দেখতে পাবো। এবং এখন যেহেতু আমাদের দেখেন আমাদের ট্যাক্স পেমেন্টটা শেষ, সব আপডেট, এখানে আর কোনো কিছুই নেই। এখন আমরা প্রসিড টু অনলাইন রিটার্ন, এখন আমরা অনলাইন রিটার্ন প্রসিড করলে আপনার রিটার্নটা মানে সাবমিশন হয়ে যাবে। আর এরপরে আপনি সেখান থেকে চাইলে আপনার অ্যাকনোলেজমেন্ট নিতে পারবেন, আপনার রিটার্ন দেখতে পাবেন, আপনার সার্টিফিকেট নিতে পারবেন, আপনার পিএসআর নিতে পারবেন। এই হলো আমাদের যে আপনার যাদের বিশেষ করে শংসাপত্র এবং যাদের আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং আপনার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে তারা কিভাবে রিটার্ন তৈরি করবেন সেটা ধাপে ধাপে দেখানো হলো। আপনারা যদি তারপরে যদি কোনো মানে আপনার এই রিটার্ন নিয়ে কোনো সমস্যা হয়, আপনারা আমাদের এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। দেখবেন আপনারা আপনাদেরকে আমাদের হেল্প ডেস্ক থেকে হেল্প করবে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনার নিজের রিটার্ন নিজের তৈরি করতে পারবেন। এরপরে কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সে লিখুন এবং আপনার ভিডিওটা ভালো লাগলে আপনি সেটা শেয়ার করে দিন যাতে সবাই এই ভিডিওটা থেকে উপকৃত হয়। কারণ আমরা চাচ্ছি ট্যাক্সটা উপরে যে ভয় সেই ভীতি যেন মানুষের দূর হয় এবং মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে নিজের রিটার্ন নিজে তৈরি করে সাবমিট করে। থ্যাংক ইউ।